হ্যালো, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন একটা গ্রামীণ গরুর হাটে যাচ্ছি। তো আমাদের সাথেই থাকুন, ইনশাল্লাহ আপনাদেরকে ওখানে যে বাকিটুকু জানাবো। আমরা এখন যাচ্ছি, এই দিক দিয়ে যেতে ভালোই লাগতেছে। তো আমি গিয়ে এখন আপনাদেরকে বলবো বাকিটুকু। গরু নিয়ে যাচ্ছে, হাটে উঠাবে একটা কামারপাড়া। এখানে সবাই যে মাটির খোলা এইসব জাতীয় জিনিস বানায়, যেগুলো দেখতে খুবই অ্যাস্থেটিক লাগে। এছাড়াও এদিকে যে দেখুন তাদের যে কামার বাড়ির জিনিসপত্র থাকে, যে মাটি টাটি এগুলো ওরা বিভিন্ন জায়গায় রাখে। তো আমরা এখন যাচ্ছি। সুন্দর মহিষ ভাই, কত কত যে 2,16,000 টাকা একটা সুন্দর মহিষ নিয়ে গেছে মাশাআল্লাহ। এখন যে গরু বাজারে প্রবেশদ্বারে আছি, দেখুন সারি সারি সুন্দর সুন্দর গরু উঠেছে, দেখতে খুবই ভালো লাগছে। এখানে একটা সুন্দর বড় একটা গরু উঠেছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। দেখুন খুব সুন্দর একটা গরু, অনেক অনেক সুঠাম দেহের অধিকারী গরুটা। সারি সারি সাজানো, দেখতে খুবই ভালো লাগতেছে। দেখুন সারি সারি সব গরু, তেমন বড় গরু ওঠেনি, যেগুলো উঠেছে ওগুলোর দাম আকাশচুম্বী চাওয়া হচ্ছে। যেমন আমি যে সামনের একটা ওদিকে একটা গরু আছে লাল কালারের, এটার দাম জিজ্ঞেস করেছিলাম 2,60,000 টাকা। আপনারা বিবেচনা করে বলুন এটার দাম কম। এই গরুটা খুব একটা সুন্দর একটা গরু, 1,36,000 টাকা বিক্রি হয়ে গেছে। এই গরুটা 1,36,000 টাকা বিক্রি হয়েছে, সুন্দর মাশাআল্লাহ। এছাড়াও এখানে আরেকটা সামনে গরু দেখেছিলাম, যেটা অনেক সুন্দর ছিল, দেখাই আপনাদেরকে। আসলে এটা গ্রামীণ একটা, যার কারণে একটু আপনাদের দেখতে হচ্ছে, তার মানে দেখাচ্ছি সেই গরুটা। এই যে এই ফাইটার গরুটা, এটার দাম চেয়েছিলেন 1,70,000 টাকা। তো যাচ্ছি আমরা সরাসরি, ভালোই লাগছে। গরুর দাম এখনো অনেক বেশি, কারণ মাত্র আজকে সোমবার, আমাদের এদিকে প্রতিদিনই প্রায় হাট বসছে, যার কারণে গরুর দাম এখন তেমন একটা কমে নেই। কিন্তু আমার মনে হয় বুধ বৃহস্পতিবার থেকে গরুর দামটা একটু সহনীয় পর্যায়ে নামলো। বাকিটুকু রবের হাতে, আল্লাহ যদি কমায় বা মসজিদে রাখে। এই যে আরেকটা গরু দেখি এখানে, এটা চেয়েছিল আমরা 1,40,000 টাকা, যেটা আমার কাছে ভালোই মনে হয়েছিল। যেমন এইসব গরুগুলো, এগুলোর দাম ওনারা আকাশচুম্বী যাচ্ছে, কারণ হাটে এই সাইজের গরু খুবই কম উঠেছে। যার মধ্যে যে সকল গরু রয়েছে তারা অনেক বেশি বেশি দাম পাচ্ছে। তো আমার মনে হয় আমাদের আরও কিছুদিন ওয়েট করা লাগবে, অথবা আমরা আজকে প্ল্যান নেব না, অথবা বুধ বৃহস্পতিবারে ইনশাল্লাহ গরু নেব। তো এমনি গ্রামের বাজারগুলো দেখতে খুব ভালো লাগে, সারি সারি গরু সাজায় রাখে, মানুষের আনাগোনা থাকে, দেখতে খুব ভালো লাগে। যার কারণে আমি বিগত 2 দিন গেছিলাম, কিন্তু তখন বৃষ্টির কারণে ব্লক করা হয়নি। তো আজ যেহেতু একটু রোদ উঠেছে হালকা, তাই ভাবলাম আজকে একটা ব্লগ করি, আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখুন এখানে দুটো সুন্দর সুন্দর গরু আছে, আমার মনে হয় এটার দাম উনি আকাশচুম্বী চাইতেই পারে। এটা খুব বড় একটা গরু, পাশেরটা মোটামুটি সুন্দর আছে। তো এই হলো অবস্থা। তো ইনশাল্লাহ সামনে একটু বেশি মানুষজন এবং গরুর ভিড় থাকায় আমি আর ব্লগটা কন্টিনিউ করছি না। তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। এখন বাকিটা দেখে নেন। এই যে এখানে আরও একটা সুন্দর সাদা বলদ রয়েছে। আমাদের এদিকে মূলত মানুষজন বলদ গরু খেতে বেশি পছন্দ করে, কারণ মানুষের কারণে একটু স্বাদ বেশি থাকে। এই যে দেখুন মানুষের গ্রামীণ হাট বাজার খুবই ভালো লাগে। এই যে দেখুন গরুটা খুব সুন্দর একটা গরু, যে আরেকটা সুন্দর লাল গরু,
দেখছি। গরুটা খুবই সুন্দর, গরু দেখুন, লাল ওই একটা সুন্দর গরু। তো এই তো আমরা হাটের একদম শেষ মাথায় চলে এসেছি। এই হাটে প্রত্যেক সোমবার শুক্রবার বসে। তো যেহেতু ঈদের আগের দিন শুক্রবার পড়েছে, তাই হয়তো এবার আর তেমন আপনার গরু না উঠতে পারে। তো আমার ধারণা সেটাই। তো আমরা এখন একদম শেষ পর্যায়ে চলে এসেছি। রাস্তার ওই সাইডে আবার মহিষের বাজার রয়েছে। তো আমি একটু আপনাদেরকে তা দেখাবো। তো আমার সাথেই থাকেন, আমি আপনাদেরকে মহিষের বাজারে নিয়ে যাই, তারপরে ব্লগটা কন্টিনিউ করব। এই যে দেখুন, আমরা এখন মহিষের বাজারে এসেছি। আমি ভিতরে আর ঢুকলাম না, আমি এখান থেকে আপনাদের রাস্তা থেকে কয়েকটা মহিষ দেখাই দিচ্ছি। আমাদের দিকে আসলে মানুষজন মহিষের প্রতি একটা ফ্যাসিনেশন রাখে। ভাই এটা কি বিক্রি হয়েছে? ও আচ্ছা, এই যে দেখুন এখানে সুন্দর সুন্দর মহিষ আসলে এবং সবগুলোই মাশাআল্লাহ অনেক সুন্দর, সবগুলো অনেক সুন্দর। তো ইনশাল্লাহ এগুলো আল্লাহ অশেষ রহমতের সৃষ্টি। এই যে দেখুন দুইটা মহিষ মারামারি করছে। আসলে মহিষ কিন্তু অনেক রাগী প্রজাতি, কিন্তু মাঝে মধ্যে ওরা একটু শান্ত প্রকৃতির হয়, কিন্তু ওরা রেগে গেলে ওদেরকে আর কাবু করা মুশকিল হয়ে যায়। তো এই যে দেখুন আপনারা মহিষ, আমি আর সামনে গেলাম না। তো এইভাবে আমি আমার ব্লগটা শেষ করছি। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। আজকের জন্য বিদায়, আসসালামু আলাইকুম। এখন বাজার থেকে বাসা যাচ্ছি, ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, আসসালামু আলাইকুম।